আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে বিএনপি জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করে। আজকে তারা শপথ গ্রহণ করবে। আমরা আসলে বিএনপিকে অভিনন্দন জানাই, তারা যেন 5টি বছর ভালোভাবে দেশ পরিচালনা করে। তারা যাতে গত জুলাই আন্দোলনে 1400 আমার ভাই শহীদ হয়েছে এবং প্রায় 40,000 আমার ভাই বোন আহত এবং পঙ্গু হয়েছে। সেই খুনি আওয়ামী লীগের জন্য বিচার করে, তারা যেন জুলাই সনদ বাস্তবায়ন করে। আমি কিছুদিন আগে এই বিষয়টা নিয়ে জনাব তারেক রহমানের উদ্দেশ্যে একটি ভিডিও করেছিলাম। তো আমার কনসার্ন ছিল যে বিএনপি সরকার গঠন করার পর তারা যেন আওয়ামী লীগকে পুনর্বাসন না করে, তারা যেন আওয়ামী লীগকে স্পেস না দেয়। কিন্তু আমার সমস্ত ভয় সংশয়, তারা আসলে সংশয়কে বাস্তবে প্রতিফলন করে আসলে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রকল্প হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় গতকালকে ঠাকুরগাঁয়ে একটি তালাবদ্ধ আওয়ামী লীগ অফিস উদ্বোধন করে এবং সেখানে আওয়ামী লীগের পতাকা উত্তোলন করে শেখ মুজিবের নামে স্লোগান দেওয়া হয়, পতিত খুনি হাসিনার নামে স্লোগান দেওয়া হয় এবং দেশের বিভিন্ন প্রান্তে আসলে আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসগুলো উদ্বোধন করা হয়। এর মধ্যে দিনাজপুর, খুলনা, যশোর এবং নির্বাচনের পরের দিনই পঞ্চগড়ে একটি অফিস উদ্বোধন করা হয়। এইভাবেই আসলে আমরা ধরেই নিয়েছি যে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গিয়েছে আওয়ামী লীগের। তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের মধ্য দিয়ে আসলে এদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে যাচ্ছে, যেটা নির্বাচনের মাধ্যমে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল। তো এই বিষয়টা খুবই কনসার্নের বিষয় এবং আপনারা নির্বাচনের ফলাফলের দিকে দেখলেও দেখবেন বিএনপি জোট সম্ভবত 49.76% ভোট পেয়েছে। আমরা জানি যে বিএনপি নির্দিষ্ট ফিক্সড ভোট ব্যাংক হলো 30 থেকে 35%। তাহলে এই যে বাকি ভোটগুলো সেটা হচ্ছে আওয়ামী লীগের। এটাই কি তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের অংশ? আমরা অতি সত্বর তারেক রহমানকে বলে দিতে চাই, আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো চেষ্টা করবেন না, তা না হলে শক্ত হাতে প্রতিবাদ করা